আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ। আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজকে আপনাকে যে ভিডিওটি দেখাবো, ভিডিওটি হচ্ছে সোনালী মুরগি নিয়ে। তো আসলে পোলট্রি ফার্ম জগৎটাই লাভবান একটি জগৎ। এই জগতে আপনি যে কোনো সেক্টরে কাজ করলে লাভবান হবেন, হয়তো কম বেশি। তো আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে সোনালী মুরগি পালন করে লাভবান হবেন। তো প্রথমে বলে নেই, আমি মুজাহিদ। আমাদের ফার্মটি হচ্ছে খুলনা জেলা, কয়রা থানা। আর আমরা সারা বাংলাদেশ পাখি সাপ্লাই করি। আমরা জেলা থেকে জেলা যে গাড়িগুলো যায়, আমরা এই গাড়িতে বাচ্চা তুলে দিই এবং আপনি আপনার জেলা থেকে বাচ্চাগুলো নামাই নিতে পারবেন। এতে বাচ্চার কোনো অসুবিধা হয় না। আমরা একদিনের বয়স থেকে আমরা 30 দিন, 1 মাস, 6 মাস অ্যাডাল্ট টার্কি, কোয়েল, তিথি সকল প্রকার বাচ্চা আপনার সদুদ্যোগ এবং পরিশ্রম দিয়ে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব, যার জলজান্ত উদাহরণ আমাদের আজকের কৃষক মোহাম্মদ আব্দুল মোতালেব। মাত্র 200টি মুরগি দিয়ে তিনি শুরু করেন মুরগির খামার। আর আজকে 35,000 মুরগি নিয়ে তার ছোট বড় প্রায় 9টি মুরগির খামার আছে। দীপ্ত কৃষির আজ পুরো অনুষ্ঠান জুড়ে তার কৃষি জীবনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গেই থাকুন। জেলায় গাড়িতে বাচ্চা পাঠিয়ে বা মুরগি পাঠিয়ে যেটা চান আপনি। তো প্রথমে বলে নেই, সোনালী মুরগিটা আমাদের কাছে আছে বাচ্চা। আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। চলুন আমরা প্রতিবেদনটা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুরগির দেখাশোনা করছেন না? জি। তো ভাই, প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে মুরগি খামার করছেন কোন উদ্দেশ্য থেকে বা কেন শুরু করলেন? আমি আগে ধানের ব্যবসা করতাম। ধানের ব্যবসা করবো, হাঁপানে ওখানে একটা মিলে ধান দিতাম। ওনার কাছে গেলাম, উনি বলেছে যে সময় দিয়ে আসি। 40 দিনের সময় দিলাম, চিল্লা দিলাম, এক চিল্লা নেত্রকোনা। ওখানে চিল্লা দিয়ে যায়, ওখানে দেখি যে প্রফেসর মুরগি চাষ করছে। তো দেখে উদ্যোগ হলো যে আমি চাষ করবো। বাসায় পরামর্শ করলাম আমার ছেলে এবং আমার ওয়াইফের সঙ্গে, বলছে যে করা হোক। তো আমরা 200 মুরগি উঠাইছিলাম। ওই সময় বাংলাদেশে বার্ড ফ্লু দেখা যায়। তো আমার মুরগি বয়স হয়েছিল 43-44 দিন। তাতে আমার 4 কেজি 4.5 কেজি ওজন আসে ব্রয়লার। তো তারপরে ওই মুরগিটা আমি বিক্রি করে দিই 23 টাকা কেজি হিসাবে। বিক্রি করার পর ওটা আমি আর করলাম না, 2-3 মাস বন্ধ রাখলাম। তবে সোনালি আমি এটা 500 মুরগি উঠালাম। 500 মুরগি উঠাই, এখান থেকে আল্লাহ পাক আমাকে 500 মুরগি থেকে 13,000 টাকা লাভ দেয়। 13,000 টাকা লাভ থেকে আমি দুতলাতে আমার বাসাতে 1500 মুরগি উঠাই। 1500 মুরগি উঠাই আমার 23,000 টাকা লাভ আছে। আমার এই অবস্থা দেখে কোয়ালিটি দেখে ওনারা কোম্পানিতে ওনারা আসেন, ওনার কার নিয়ে বাসায় আসেন। দেখে ওনারা বলছে যে আপনারা আমি সহযোগিতা করবো, আমাদের খাবার আপনি নেন। আমি বাজারে যে 2,000 টাকা আমি নিতাম এবং কাজী খাবারটা আমি আগে নিতাম। কাজী খাবারটা আগে নিতাম 2,050 টাকা করে বস্তা নিতাম। এ নিয়ে আমি চাষাবাদ করি আল্লাহ পাক আমাকে এখান থেকে মুনাফা দেয়, সেটাতে আমি আমার পরিবার চালাই। তো আপনি কেন এই সোনালী জাতের মুরগির খামার করেছেন? মানে এটার সুবিধা কি? সুবিধা একটাই যে আশেপাশে বাসা বাড়ি থাকলে কোনো গন্ধ বাসনা হয় না, এবং এই মুরগিটা যখন রেডি হয়ে যায় তখন বাজারজাত করতে পারি, একবারে বিক্রি করতে পারি। ঢাকা চিটাগাং পার্টিরা আসে, হ্যান্ড ক্যাশ দিয়ে নিয়ে যায় ওনারা 90 টাকা। আর ব্রয়লার যখন আমি করি তখন ব্রয়লারটা ওনারা আমাদের ছোট বাজারের নগা থেকে ওনারা আসে নিয়ে যায় এবং বাকি নিয়ে যায়। এটার যে এই লিটারটা আমার খুবই উপকারে লাগে। এটা আমার 60 টাকায় বস্তা বিক্রি করি আমি। এই যে আপনি মুরগির খামার করলেন বা মুরগির চাষ করছেন, এটা খুবই উপকারে লাগে। এটা আমার 60 টাকায় বস্তা বিক্রি করি আমি। এই যে এটার যে এই লিটারটা আমার খুবই উপকারে লাগে। এটা আমার 60 টাকায় বস্তা বিক্রি করি আমি। রাইট। তো একটা কথা এখানে বলে নেই, সেটা হচ্ছে দেখুন, ইনি লেটারটা কিন্তু মানে উনি বিক্রি করতেছে। লেটার কিন্তু আসলে বিক্রি হয়।
আমরা এই লিটারের বস্তা কিনি 50 টাকা, সাপোজ এক বস্তা যদি কাঠের গোড়া নেই হয়তো 50 টাকা নেয়, কিন্তু আমরা যখন এটা বিক্রি করতে যাচ্ছি কিন্তু আমার একই রেটে, এর থেকে বেশি রেটে আমরা 60 টাকা রেটে বিক্রি করতেছি। তাহলে লিটারে আমাদের একটা ভালো একটা ব্যবসা আছে। আসলে ব্যবসাটা হচ্ছে কি, ব্যবসাটা হচ্ছে আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি ব্যবসা করবেন, আপনার অনেকের টাকা আছে কিন্তু সে ব্যবসা করতে পারতেছে না, বা অনেকের টাকা নেই কিন্তু তার মাথায় কিন্তু আইডিয়া আছে। তো ব্যবসাটা হচ্ছে এমন যে আপনি ব্যবসা যেভাবে আপনি নিয়ে যাবেন আপনার ব্যবসাটা সেভাবে ডেভেলপ করবে। তো একটা কথা হচ্ছে ইনি প্রথম 500 মুরগির থেকে আজকে ইনি এই যে আপনি মুরগির খামার করলেন বা মুরগির চাষ করছেন, এটা কেন, কোন উদ্দেশ্য থেকে? আপনি কি ডিম বিক্রি করছেন নাকি মাংসের জন্য? এটা আমি মাংসের জন্য করেছি, রোস্ট, যেটা আপনারা ঢাকাতে যে খাচ্ছেন। আসলে সোনালী মুরগি এমন একটা জিনিস, এর যে ডিমটা অনেকটা দেশি মুরগি আসেন, এটা বিক্রি উপযোগী হতে কতদিন লাগে? দেশি মুরগির ডিমের চাহিদা 75 দিন এবং দামও 75 দিনে বাজার হয়ে যায়। এর জন্য সোনালী মুরগি, এই যে এই সময়টুকুতে আপনার এই মুরগির পরিচর্যার ব্যাপারটা একটু আমাকে বলবেন। একদিন বাচ্চা নিয়ে আসার পর ওটা পুড়িয়ে রাখতে হয়, ছোট আপা করতে হয় তালাই দিয়ে, আপায় করে কোন আপনার বাল্ব 100 বাল্ব 4টা করে দিতে হয়, যে 72 ঘন্টা হিট দিতে হয়। গরমের সময় 72 ঘন্টা হিট, শীতের সময় 72 ঘন্টা হিট। হিট দিলে ভিতরে কুসুম থাকে, কুসুমটা আস্তে আস্তে শুকে যায়, শুকে গেলে মুরগিটা কোনো সর্দি আসবে না, কোনো সমস্যা হবে না। আর যখনই হিট কম পাবে তখন বাচ্চাটা আস্তে আস্তে মুরগি বড় হয়ে যাবে, যখন 45 দিন বয়স হয়ে যাবে তো ওই মুরগিটা ইকুলাইসিস আক্রান্ত করবে, ওই মুরগিটা অসুস্থ হয়ে যাবে, আপনি ফল পাবেন না। এবং যে গ্রোথটা আসবে 72 দিনে একটা মুরগি 900 থেকে 950 গ্রাম ওজন আসবে, তখন ওজন ওটা আসবে 600 থেকে 700 গ্রাম। তাহলে আপনি খাবার খিটিয়ে খাওয়াচ্ছেন, অথচ লাভবান হতে পারছেন না, তখন আপনি লস খাই যাবেন। তো এই যে আপনি বলছিলেন যে খাবারের কথা, আমাকে একটু বলবেন যে সোনালী মুরগির ক্ষেত্রে কি কি খাবার দিতে হয় এবং পরিমাণ মানে কিরকম হয় বা কখন কখন দিতে হয়? সোনালী মুরগির ক্ষেত্রে 3 বার খাবার দিতে হয়। মানে সকালে দিলেন, দেওয়ার পর 12টা 12:30টার দিকে একবার দিলেন, আর বৈকালে দিলে রাতে দেওয়ার প্রয়োজন নাই। তো ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনার এই শেডের মধ্যে আপনি বাঁশ রেখেছেন এবং কিছু পাত্র ঝুলানো আছে। তো মানে সোনালী মুরগি চাষের ক্ষেত্রে শেড কেমন হতে হয় বা এইগুলো কেন একটু আমাকে বলবেন? সোনালী মুরগির জন্য আপনার পূর্ব পশ্চিম শেডটা হতে হবে, আমার এটা উত্তর দক্ষিণ শেড। এই জায়গায় অনেকেই প্রশ্ন করেন যে আসলে কিরকম হবে, কিরকম ঘর তৈরি করব, কি আসার বিষয়। এটা আপনি এখানে খুব একটু খেয়াল করে শোনেন, তাহলে এইগুলো প্রশ্ন আর আমাদের করতে হবে না যে আমরা কিভাবে কি করব। তো আপনি সেটটা যেভাবে করেন আপনি ভালোভাবে বড় করলে চলে, তবে এনে একটা থ্রি দিয়েছে, চাইলে এটা থ্রি মারতে পারেন, বা আপনার জায়গায় যেরকম আপনি সেই অনুযায়ী করেন, তবে একটু বড় করা সেটাই সবচেয়ে বেটার হবে। তবে এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই বেশিরভাগই প্রশ্ন আসে, ভাই আমি কতটুকু লম্বা করব, কতটুকু দৈর্ঘ্য করব, কতটুকু প্রস্তুত হব। তো আসলে দৈর্ঘ্য প্রস্তুতের ব্যাপারটা হচ্ছে আপনি কতটা আপনার বাজেট, ভাই আপনার বাজেট অনুযায়ী আপনি ঘরটি করেন। এখন আমি আপনাকে বাজেট দিলাম 1 লাখ টাকার, আপনার বাজেট 50,000 টাকা, তাহলে তো খাটলো না। তখন বললো ভাই আমার তো কাছে টাকা নেই, আমি তো শুরু করতে পারবো না। এইটা না, এটা কাজ হচ্ছে কথা হচ্ছে আপনি সাপোজ 100 বা 200 বা 500 মুরগি পালন করবেন, সেই অনুযায়ী আপনি এটা ঘর করুন। এটা মেপে আমার জায়গা উত্তর দিকে নাসিম উত্তর করা হয়েছে, আর অ্যাকচুয়ালি এটা পুরো পশ্চিম সেটটা করতে হবে। প্রস্থে 24 ফিট, দৈর্ঘ্য আপনি যত ফিট করতে পারেন। আমি আমার এটা আছে 117 ফিট। জি, যত দৈর্ঘ্যে বড় হবে তত মুরগি দৌড়াদৌড়ি করবে, ওদের চলতে পারবে। আর এই যে বাঁশ দিয়েছি, এই বাঁশে উঠা নামা করবে, খাবে, একটা টাকা নষ্ট করবেন, এই জন্য এটা দেওয়া হয়েছে। আর নেট দেওয়ার কারণ এটাই যে আলো বাতাস সবসময় এনাদের ভিতরে মুরগিও লাভ আসবে, আপনার ট্রেনিং হয়ে যাবে। এক চান্সে 2 আর ট্রেনিং তে কোনো জায়গায় টাকা দেওয়ার কোনো মানে হয় না। তো আমরা বাকি দিকে দেখি। তো এই যে এখন আপনার এই খামারে মানে ছোট বড় তো আপনার 9টি খামার আছে, এখানে 35,000 মুরগি আপনি খামারে আছে আপনার। তো এগুলোর পিছনে আপনার কেমন খরচ হয় এবং আপনার বিক্রিটা কত টাকার হয়?
1 বছরের সমুদয় টোটাল এর মধ্যে স্মরণ হচ্ছে না। তো আপনার রমজান মাসে আমার 54 একটা সেটে মুরগি ছিল, ওটা আমি 84 দিন রাখছিলাম। 84 দিন রাখার পরে ওটাতে আমার এভারেজ ওজন আসছে 1 কেজি 30 গ্রাম। ওই মুরগিতে আমার খরচ হয়েছে 11,86,000 টাকা খরচ হয়েছে। আর ওখানে আমার বিক্রি হয়েছে 15,03,000 টাকা বিক্রি হয়েছে আমার ওখানে। মানে আমার ওজনটা বেশি আসছে, দাম আমি পাইছি 200 টাকা দাম পাইছি। এবং ওষুধ মেডিসিন খরচও খুবই কম হয়েছে আমার খেলার মধ্যে, কারণ ওয়েদার ভালো ছিল। তার মানে আপনার প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার মতো লাভ থাকে। কারেন্ট বিল এবং আমার লেবার খরচ সব কিছু বাদ দিয়ে আমার আসছিল 2,21,000 টাকা লাভ এসছে। বিশাল বড় ফার্ম, 84 দিনে। তাহলে দেখেন এখানে আপনার আমাকে একটু বলেন যে এই যে আমি দেখতে পাচ্ছি আপনার খামারে তুষ মাসে 2,20,000 টাকা, এটা কিন্তু তুষটা কম দিয়েছি, না, এটা অনেক। মুরগির উচ্চতা পাওয়ার জন্য। তাহলে এটাতে আমরা অনেকেই বিদেশি 3 থেকে আছি, 4 ইঞ্চি করে আমি আপনারা দিয়েছি, বিদেশে এটা ওনারা আছেন, উচ্চতা তাহলে পায়। আসলে বেশি কল এবং করে যখন কল করে। এনারা খাওয়ার পর রেস্ট নেবে, দিনে মানে তুষের উপরে 300 ওনারা কল ঘুমাবে, আছে আমার, রেস্ট নেবে, 200 কল বাইরে নিতে ওদের শরীরে যে একটা তো হিটের প্রয়োজন আছে, আসলে হিটটা এখান থেকে চাইলে অনেক আপনারা বিদেশ থেকে এনারা পায়। বাংলাদেশে এসে এবং শীতের সময় ব্যবসা করতে পারেন। যে কোনো এই একটা তুষের থেকে অনেক পোল্ট্রি ফার্ম যে যদি পায়খানা চলে থাকে, যান, পায়খানা আশা করি সফলতা এটা পাবেন। তুষের সঙ্গে মিশ হয়ে যায়, যার পর আশা করি সফলতা আপনার পাবেন। এটা এমনই একটা গ্যাস, এই গ্যাসটা দেখুন, যদি আমি ঝাঁপ বন্ধ করে রাখি, তাহলে এমন গ্যাসটা ওনাদের শরীরের মধ্যে চলে যায়, তাহলে ওদের সর্দি লাগে যায়। এই জন্য শীতের সময়, গরমের সময় সব সাইডের পর্দা উঠাই দিতে হয়। এই যে আপনি বললেন যে তুষ বিক্রি করে, মানে আপনার যে বোনাসের টাকাটা, এটা দিয়ে আপনি আসলে কি করেন? টাকা দিয়ে আমি আমার বাসার কাজে লাগাইছি, এবং আমার ছেলেকে একটা আমি মোটরসাইকেল নিয়ে দিয়েছি, আমি একটা মোটরসাইকেল নিয়েছি, একটা ফ্রিজ নিয়েছি। যেটা নাই হিসাবে এই টাকাটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। এবং এর আগে আমি যখন আমি মুড়ি চাষ করি, তো এটা আমি ফেলে দিই, কোনো গর্তে ফেলে দিয়ে রাখি, কিংবা ধান চাষের জন্য ওনাকে নিয়ে যাই, ধান চাষের জন্য এখন নিয়ে যায়, এই কারণে যে এটা অনেক পর্যাপ্ত অ্যাকশান। বেশি যদি দিয়ে যায় তাহলে ধান পুড়ে যায়। এই জন্য মাছের জন্য যিনারা মাছ চাষ করে ওনারাই নিয়ে যায়। তো এই তো আপনি মুরগির খামার করেছেন এবং এটা বিক্রি করতে হয়, আমাকে একটু আপনি বলবেন যে এখানে বিক্রি প্রক্রিয়াটা কি, বা আপনার বাজারজাতকরণ ব্যবস্থাটা কি? এই মুরগিটা আমি প্রথমে যখন আমি চাষ করি 500 মুরগি, তারপর 1500, তারপর 2000, ওই সময় বাইরে পাঠিয়ে পেতাম না। আমি এই আমাদের নওগাঁ এলাকার বাবরির সঙ্গে আমি ঢাকাতে কাপ্তান বাজার নিয়ে গেছিলাম 2 বার। নিয়ে যাই, দেখলাম ওনাদের মুরগিগুলো আগে বিক্রি করে দেয়, আর আমি নিয়ে গেছি, এই জন্য আমার মুরগিটা বিক্রি করে নাই, লাস্টে বিক্রি করে দেয়, দিয়ে আমি ওখানে 13,000 টাকা লস খাই। তারপর তাই আমি ওখানে মুরগি নিয়ে যাই না। এখন এখানে আমি বিক্রি করি, এখানে আমি লাভজনক বেশি পাই। ওনাদের ধারণা এটা, যদি খামারি সরাসরি এসে মুরগি আমাদের বিক্রি করে, তাহলে তো ওনাদের যেসব ব্যাপারী তারা তো লস খাই যাবে। এই জন্যই ওনাদের মুরগিটা আগে বিক্রি করে নাই, আর আমার মুরগিটা পরে বিক্রি করছিল, এবং আমি লস খাইছিলাম। এই জন্য আমি ঢাকা নিয়ে যাই নাই। আমি এখানেই, ঢাকার পার্টি আছে, চিটাগাঙের পার্টি আছে, এখানে মিডিয়া সব আছে, মিডিয়ারা আপনার জামালগঞ্জ, আপনার জয়পুরহাটের ওনারা আসে মুরগি দেখে, মুরগি ওয়েট আমাকে জানে যে কত ওয়েট, যদি 900, 950 ওয়েট আসে, এই মতো অবস্থায় ওনারা দাম করে। এবারে 850 টাকা, 850 গ্রামের ওয়েটের মুরগি আমাকে ওনারা নিয়েছে আপনার 91 টাকা, 191 টাকা বাজার। এটা বিক্রি আল্লাহ পাক আমাকে কিছু লাভ দিয়েছে। আচ্ছা, মুরগি তো পাখি জাতীয় প্রাণী, এর তো রোগবালাই অবশ্যই হয়। তো এই সোনালী মুরগির ক্ষেত্রে রোগবালাই কখন
হ্যাঁ, একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে উনি বলছিল যে আসলে তখন আপনারা কি কি ভ্যাকসিন কাপ্তান বাজারে মুরগি না নিয়ে যেতে ভ্যাকসিন আছে, মুরগি হোক পাখি হোক যে আপনার কোনো বিসিআইডিবি ভ্যাকসিন আছে, এনারা একটা জ্ঞান যেটা আমরা বাংলাদেশে বলি রানীক্ষেত গাম্বুরা। বাইরে থেকে আপনাকে 5 বলবে যে দিনের ভাই রানীক্ষেত ভাই ভ্যাকসিন আসেন দিতে হয়। আসেন আপনারা এত আর 14 দিন দিতে গাম্বুরা। দিবেরা ঠিকমতো আগে আমি 14 দিন দিয়েছি এবং 21 দিন দিয়েছি, 28 দিন আপনি দিয়েছি। ঢাকা বা বর্তমান আপনার ডাক্তার পার্টিগুলো বলেছে আপনার বাড়ি আনার যে চেষ্টা 5 দিন দিতে রানীক্ষেত, আপনার ফার্মের আপনার থেকে 12 নিয়ে দিন আপনার দিতে ফার্মের হচ্ছে থেকে সেল করে। গাম্বুরা, ওনাদের বলেন আবার আপনার অনেক পার্টি আছে যারা বাড়ি 18 থেকে দিন দিচ্ছে মুরগি গাম্বুরা। কিনে তাদের কাছে সেল করে। আপনার আপনার 1 টাকা লাভ হয়তো 21 কম দিনের, হবে, 2 টাকা লাভ 21 কম দিনের হবে, কিন্তু তারপর আপনার দিতে হচ্ছে কাপ্তান রানীক্ষেত। বাজারের মতো পেছালে আপনার 45 দিনে 8টা রানীক্ষেত, মোট 5টা ভ্যাকসিন দিতে হয়। 5টা ভ্যাকসিন ঠিক মতো দেওয়া যায় তাহলে আল্লাহর মধ্যে কোনো রোগ বালাই হয় না। এটাতে আপনি ইকুইসিসটা বেশি আছে, ব্লাডটা আছে বেশি। এটা ভালো করে একটু শুনেন, খুব কাজের ইনফরমেশন। এই ব্লাডটা যদি আসে ওর মধ্যে যদি আমি ভ্যাকসিন প্রয়োগ করি তাহলে মুরগি মারা যায়। গত লটে আমি আমার খামারের ছেলেরা আমাকে বলে নাই যে রক্ত আসছে, কিন্তু আসলে আমি ভ্যাকসিন দিয়েছি, গাম্বুরা ভ্যাকসিন দিয়েছি, আমার প্রায় 1100 মুরগি মারা গেছে। তবু আল্লাহ পাক বাজার ভালো ছিল হিসাবে আমার লস খাওয়ায় নাই, তবু আমার লাভ হয়েছে। এই জন্যই আমার ছেলে আছে মোহাম্মদ আতিকুর রহমান, তো এই যে ভ্যাকসিনের কথাটা বলছি তাকে এটা আমার সকল সঙ্গে পাখির সহায়তা ক্ষেত্রে করেন। এটা পার্থক্যটা বলতেছে না, তো এটা একটু খেয়াল করে আমার শুনবেন, ঠিক আছে? আর এরপর একটা কথা আছে, ইনফরমেশনের পর একটা কঠিন মানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটা একটু খেয়াল করে শুনবেন। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন সোনালী মুরগিতে আসলে কি পরিমাণ লাভ। আর অবশ্যই ভ্যাকসিনটা কিন্তু যতটা ভালো ততটাই কিন্তু ডেঞ্জারাস, তো অবশ্যই এটা দেখে শুনে কাজ করবেন। আর ভ্যাকসিনের বিস্তারিত এখানে তো বলাই আছে। তো অবশ্যই আরেকটা কথা হচ্ছে, আমরা আগেও বলছি যে আমরা সারা বাংলাদেশের বাচ্চা দিই, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন, আপনারা চাইলে আমাদের ফার্মে এসে নিতে পারেন, আবার চাইলে আপনারা অর্ডার করলে আপনার এলাকায় আমরা পৌঁছে দিই, আপনার জেলায়, তো আপনি সেখান থেকে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।